বিসমিল্লাহির রহমানির রহিম। abnoormom চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা আফরিন, ঢাকা থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অথবা দেখছো না, বা দেশ ও দেশের বাহির হতে কেউ না কেউ জয়েন হয়ে আছো, সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমার মিনি ব্লগটার মধ্যে হচ্ছে একটু লেন্দিই হবে, মিনি বললেই চলবে না। আর এটা হচ্ছে কিচেন, আর কিচেনটাকে আমি কীভাবে ডিপ ক্লিন করে নিব সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কিচেনটা হচ্ছে একটা মহিলা বা আমরা যে গৃহিণীদের বলি, কথায় কথায় একটা কথাই এসে পড়ে মহিলা, অলওয়েজ একটা ব্যাড হ্যাবিট এসে পড়ছে, সরি টু সে। তো যে গৃহিণীরা আছে আসলে অনেক পরিশ্রম করি, কারণ দিনের অধিকাংশ সময়টাই কিচেনেই কেটে যায়। সকাল বিকাল দুপুর নাস্তা রান্না বান্না সাংসারিক কাজ। আর যাদের ছোট বেবি আছে তারা জানে কাজের কি ধরন আর কাজের কি মাত্রা, আসলে তারা ছাড়া কেউ বুঝতে পারে না। আর যারা এটা রিয়েলাইজ করে তাদেরকে আর কি বলে বুঝিয়ে শিখিয়ে দিতে হয় না। আর যারা না বুঝে তারা এক বাক্যেই বলে ফেলে মেয়েদের কী কাজ, খাওয়া রান্না করা আর ঘুম, আর কিছুই না। আসলে ঠিক তা না। যারা বুঝে তারাও হেল্প করে, যারা বুঝে না তারা হেল্পের থেকেই পিঞ্চটাই বেশি করে থাকে। যাই হোক বন্ধুরা, কথা কাজে আর ধরনগুলি আমি দেখিয়ে দিলাম। দেখো, ফার্স্টওয়ালা আমার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিনের যে সিঙ্কের থালা বাসনগুলি ছিল সেগুলি আমি ভালো করে ক্লিন আউট করব। আর এই জন্য আমি একটা তৈরি করে নিয়েছি হোমমেড। সেটা হচ্ছে আমি আমার ফার্স্ট ভিডিও সত্যি দেখিয়ে দিয়েছি কী কী করছিলাম আর কীভাবে ক্লিন করে কী অবস্থায় রেখেছি। সেটা হচ্ছে তোমার লেবু আর সডা আর জাস্ট একটু কুসুম গরম পানি দিয়ে, আর এটার মধ্যে সামান্য একটু গ্লিসারিন দিতে পারো যাতে হাতের ক্ষতি হয় না। আর যাদের হ্যান্ড গ্লাভস আছে তারা হ্যান্ড গ্লাভসটা ইউজ করে কাজটা করতে পারো। আর ফার্স্টে আমি যেহেতু তোমার মানে থালা বাসনগুলি ধুবো, তো গ্লাভসটা পরে ধুচ্ছি না। শীতে আমার অলওয়েজ পড়তে হয়। আর আমার যেহেতু একটু ঠান্ডা সর্দি প্রবলেম আছে, অ্যালার্জির পানির, তো যার কারণে দেখা যায় আমি বেশি পানি কাজ করলেই আমার একটু সর্দি হয়ে যায়। তো আমাকে সব কিছু বুঝেই করতে হয়। আমি কিছু কাজ এভাবে করছি, যখন ডিপ ক্লিনটা শুরু করে দিব, ঘষা মাজা যে কাজটা, সেটা আমি অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে করি। আর আমার হ্যান্ড গ্লাভস কয়েকদিন পরপরই লাগে, কারণ আমি দেখা যায় শীতের পুরো শীতটাই আমার হ্যান্ড গ্লাভস ইউজ করতে হয়। আর আমি এখন এই ছোটো ছোটো পাতিল, হাঁড়ি পাতিল যেগুলি ছিল এগুলি ঘষে মেজে আর এখানে এখন ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু পানি নাই, আর যে আমার এই ভিডিওটা করার আমি সবসময় অপেক্ষা ছিলাম কখন এই কিচেন ডিপ ক্লিনটা তোমার সাথে শেয়ার করব। পানি যখন আসছে তখনই সাথে সাথে ভিডিও নিয়ে, মোবাইল নিয়ে, প্লাস হচ্ছে তোমার সব কিছু শুরু করে দিলাম কাজটাও। আর যেহেতু পানি, কারণ হাত দিয়ে টেনে ধরে পানি উঠিয়ে কাজ করা আসলে খুব কষ্টদায়ক। যাদের আর কি প্রবলেমটা ফেস করছো তাদের বলা বাহুল্য নয়, আর না বাহুল্য বললেই চলে, কারণ ওভাবে কাজ করা খুবই কঠিন। আর এভাবে কাজ করলে একটু অন্যরকম একটা আনন্দ লাগে আর একটু কষ্টটাও কম হয়। আর মেয়ে মানুষের কষ্টের কথা বলে লাভ নেই, যে যত বেশি কষ্ট করি সে তত বেশি সার্থক, আমি যেটা মনে করি। কষ্ট করলেই কেষ্ট মিলে। আর হচ্ছে তোমার কাজের ধরনগুলি, আর এই যে দেখো রেড কালার যে ঝুড়িটা দেখলা, এটার মধ্যে আমি সব ছোট বড় মিডিয়াম সাইজের জালিগুলি রেখে দেই। আর এই পাশে আমার কাজগুলি ধোয়া শেষ হওয়ার পরে এই সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। আসলে কিচেন তো সবাই কন্টিনিউয়াসলি ক্লিন আউট করেই রাখি, কারণ কিচেনটা হচ্ছে ঘরের একটা সৌন্দর্যের অংশ। আর একটা মানুষের রুচি আর মানুষের হ্যাবিট, পরিবেশ সে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন তা কিন্তু ওয়াশরুম আর কিচেনটার দিকে তাকালেই লক্ষ্য করা যায়। আর যে সব থেকে গুছালো তার কিন্তু ফার্স্ট লুকটা তাকে দেখলেই বোঝা যায়। দেন হচ্ছে তার ঘরের, তার আশেপাশের সব কিছু, একটা ছোট্ট জিনিস থেকে নজর করলে সে খুব গুছানো। আলহামদুলিল্লাহ, দেখতে খুব ভালো লাগে। আমার এক নাইভার্স আছে যে কিনা তার ঘর আহামরি কোনো জিনিস নাই, কিন্তু সে এত সুন্দর করে ক্লিন আউট করে আর প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট এত সুন্দর গুছিয়ে রাখে, মানে ওই ঘরে গেলে আমার মনটা কেন জানে ভরে যায়। আর আমারও মাঝে মাঝে ভালো লাগে যে আমি কেন তার মতো গুছিয়ে রাখতে পারি না। আমি ইনশাআল্লাহ গুছিয়ে রাখি, বাট ওই তার মতো গুছানোটা হয় না। তার দুইটা বেবি, ছোট বড়, একটা ছেলে একটা মেয়ে, যথেষ্ট বুঝে, মেয়েটাও খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর যেহেতু আমার একটা ছোটো বেবি এখন মাত্র হাঁটি পা দিচ্ছে, সে আমার ঘরটা বেশি নোংরা করে। আর তারপর আমি সবসময় অলওয়েজ চেষ্টা করি গুছিয়ে রাখার। আর গুছিয়ে রাখলে আমার বর সবচেয়ে বেশি পছন্দ করে, কিন্তু আরও গুছানো হতে হবে আমাকে। তোমাদের দেখে দেখেই শিখছি, প্রত্যেকটা ব্লগার আপুর থেকেই আমি কিছু না কিছু ডিপ মানে কাজ দেখে শেখা, তাদের থেকে অনেক সব কিছুই শিখার কোনো বয়স নেই। আর আমি শিখতেই ভালোবাসি, কারণ একজনের এই ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে যে চ্যানেল, প্রত্যেকটা ব্লগার আপুদের থেকে কিছু শেখা মানেই হচ্ছে অনেক কিছু অর্জন করা, কারণ সবাই সব কিছু শিখে আসে না। আমাদের প্রত্যেকের জ্ঞান, বুদ্ধি, সৃজনশীলতা কিন্তু এক হয় না, লাইফ লিডিংটাও কিন্তু এক না, যার কারণে এক একজন এক এক ট্রিক্স অ্যাপ্লাই করে কাজগুলি করে। আর যারা জানে না বা যারা জেনে যায় দেখে দেখে তাদের অনেক কাজে লাগে, আর তারা নিজেকে অনেকই মনে করে। আর যে কোনো জিনিস দেখবা, আমরা কোনো কিছু একটা প্রবলেম পড়ছি, এখন সলিউশন মানে হচ্ছে ইউটিউব চ্যানেল, ইউটিউবে যে সার্চ করছি এটাই কীভাবে করলে কীভাবে, আর এটার কাজটা বা সমাধানটা কি। আমি নিজেও আগে করেছি, যার কারণে অনেক আপুদের ব্লগ আগে দেখেছি তারা করে। আসলে তখন বুঝতাম না তারা আসলে কত পরিশ্রম করে। আমরা দেখতাম 2-1 মিনিটের ব্লগ, অনেকে দেখতাম, অনেকে কেটে কেটে দেখতাম, আসলে কমপ্লিটভাবে আমরা কেউই দেখতাম না।
বা দেখি না, যেটা ভালো লেগে গেছে সেটা দেখতেই আছে। কিন্তু সেটা আমি বুঝতাম না যে একটা চ্যানেলে অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটা এই মুহূর্তে রানিংয়ে আছো অন্তত মিনিমাম একটা ওয়াচ টাইম যেটা হচ্ছে দিয়ে যেতে হয়। দেখা যাচ্ছে আমি ঢুকলাম 2-1 মিনিট দেখলাম, ভালো লাগলো না, কেটে এসে পড়লাম, তাতে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। কারণ তোমাদের তো কোনো চ্যানেল নেই, আর যাদের চ্যানেল আছে তাদেরও ক্ষতি প্লাস আমারও ক্ষতি। এই সব কথাগুলি আমি আমার আপুর থেকে, আরেকটা আপু আসতে যে মিষ্টি একটা আপু, তার কাছ থেকে শিখেছি বা শুনেছি। আর আমি এই চ্যানেলে যে লাইন জার্নিতে অনেক দিন যাবত আছি, যে ওয়াচ টাইমটা হচ্ছে দেখুন আমার ফার্স্টে যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আপুর কথাগুলি আমার কাজের সাথে মিলে গেছে, তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। যখন খুলেছি সবাইকে আগে ইনভাইট করতাম, আমার এই চ্যানেলটা আছে, তোমরা প্লিজ একটু যায় একটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক দেখাও বা একটু দেখো। আসলে এভাবে এগিয়ে যাওয়া যায় না, বরং তার চেয়ে ক্ষতিটাই বেশি হয়। যখন থেকে আমি বুঝেছি তখন থেকে এই কাজগুলো আর করা বন্ধ করে দিয়েছি, কারণ কয়েকজনকে বলে করা যায়। ওরা দেখতাম কি শো করতো 2-1 সেকেন্ড দেখেই বা 2-1 মিনিট দেখেই বের হয়ে যেত, তার কারণে দেখা যাচ্ছে আমার রিচটা কাভার করতে পারতাম না, করতে পারতাম না। আসলে সব জিনিস যদি যারা শিখে আসে তাদের ক্ষেত্রে তো কোনো কষ্ট নাই, যারা না শিখে বুঝে এই লাইনে পা বাড়ায় তাদেরকে আমি অবশ্যই বলবো, আমি অবশ্যই সবাইকে আমন্ত্রণ করছি যারা ব্লগিং করতে চাও বা ইউটিউব কোনো না কোনো চ্যানেল খুলে তোমরা যাই কিছু করো না কেন, অবশ্যই এই লাইনে 6 মাস শিখে পড়ে আসো। আলহামদুলিল্লাহ তোমার কাজগুলি সহজ হয়ে যাবে, বোঝাটাও খুব সহজ হবে। আর যদি তুমি শিখে না পড়ে আসো তাহলে দেখা যাবে নানা রকম প্রবলেম ফেস করতে হবে, এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। আর দেখা যাচ্ছে আর তোমার সলিউশন করার মতো কেউ থাকবে না যদি হেল্পিং হ্যান্ড কেউ থাকে। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড কেউ ছিল না, এখন আমার অনেক ব্লগার আপুর অনেক ফ্রেন্ড হয়েছে, ইউটিউব চ্যানেলের অনেক সবার সাথে বন্ডিংটা খুব ভালোই লাগছে। আর কিছু কিছু আপুদের সাথে কথা না বলে আমার ভালোই লাগে না, কথাটা বলে কলিজার মধ্যে টান দেয়, যে এমন এত সুন্দর বিহেভিয়ার আর এত সুন্দর কথাবার্তা। আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ আরও এগিয়ে নিয়ে যাক, আরও সাফল্য অর্জন করা তৌফিক দান করুক, সাথে সাথে আমাকেও তাদের সাথে কবুল করে নেক। আর আমার এই তো দেখো তোমাদের সাথে কথা বলার কিন্তু কাজগুলি আমি শেয়ার করলাম না, কাজগুলি দেখিয়ে দিচ্ছি। আজকে আমার কিছু মনের কথা বলে নিলাম কিচেনটা ডিপ ক্লিন করতে করতে, কারণ এভাবে এগিয়ে যাওয়া যায় না। এগিয়ে যেতে হলে পরিশ্রমটা করতে হবে নিখুঁতভাবে, নিজের মতো করে সব কিছু গুছিয়ে সাজিয়ে নাও, ইনশাল্লাহ সাফল্য তোমার একদিন আসবেই। কাউকে ধরে বেঁধে না বলাটা আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাউকে জানানো দরকার নেই, তুমি একা একা চেষ্টা করো, একা চেষ্টা করতে করতে দেখবে একদিন হাঁটতে হাঁটতে তুমি একা হাঁটতে হাঁটতে আজকে 2 জন, কালকে 3 জন, কালকে 5 জন, তারপরে দেখবা 1000 মানুষ তোমার সঙ্গী হয়ে গেছে। এইটাই রিয়েলিটি, আর এটাই হচ্ছে মানবতার ক্ষেত্রে একটা হচ্ছে। কাউকে ধরে বেঁধে তোমার সাথে হাঁটা দরকার নাই, কাউকে নিয়ে তোমাকে হাঁটা বা স্বপ্ন দেখার কোনো দরকার নাই, কারণ এভাবে করলে পস্তাতে হয়। কারণ মানুষ যাকে বুঝে ফেলে তোমার দুর্বলতা, সেখানে একটা তোমাকে পিঞ্চ করবে। আর সেটা হচ্ছে যেটা আমরা মানুষকে খুব বেশি ভালোবেসে তাকে আপন করে নিই। একটা জিনিস মনে রাখবে, যাকে ভালোবেসে বাসছো, যাকে সব কিছু খুলে বলছো, একদিন কিন্তু সে তোমাকে পিছিয়ে দিয়েই যাবে, কারণ এটা হচ্ছে মানুষের ধর্ম। কারণ বেশি ভালোবাসলে আর বেশি বিশ্বাস করলে সে কিন্তু তোমাকে এই আঘাতটাই দিবে। যাই হোক, আর ওইভাবে না করে নিজে একা থাকার চেষ্টা করো, একাকিত্ব থাকা আর রবকে খুব কাছ থেকে পাওয়া যায়। আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, তোমার দৈনন্দিন কাজগুলি তুমি শেষ করো, সংসার নিয়ে থাকো, পড়াশোনা করো, আদার্স কাজ করো, যেভাবে ভালো লাগে তাই করো, কিন্তু কারোর সাথে বেশি মিশতে যেও না, বেশি কিছু শেয়ার করতে যেও না। এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ভাবছিলাম কিছু গল্প করবো, বাট গল্প না করেই গল্পের অন্য ধরন হয়ে গেছে, অন্যরকম ক্রিয়েটিভিটি তোমাদের সাথে আলোচনা করেই নিলাম। যাই হোক, আমি দেখো আমার ক্লিনটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি, আর যে যা নোংরা জিনিস ছিল সব কিছু বের করে আউট করে দিয়েছি। আর আমি সবসময় কিচেনটাকে দেখো একবারে খোলামেলা রাখতে পছন্দ করি, যাতে হচ্ছে আমি জাস্ট 5 থেকে 10 মিনিটে আমার কিচেনটাকে একবারে ক্লিন করে বের হয়ে যেতে পারি। আর বেশি কিছু রাখলে দেখা যায় আমার কষ্টই বেশি হবে, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মানে একদম ফ্রি জিনিসগুলি ভালো লাগে। কথা বলতে বলতে আমার কাজের ধরন সব কিছু আমি শেষ করে দিয়েছি। আর আমি যখন এই ভিডিওটা করেছি অনেক লেন্দি সময়, মাইগেট 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, 48 মিনিটের উপরে চলে গেছে ভিডিও কাটিং করতে করতে। তোমাদের লেন্দি সময় না দিয়ে মাত্র 12 মিনিটের আগেই তোমার ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি আমার ভিডিওর ফাইনাল লুকটা তোমাকে দেখিয়ে দিয়েছি, এখানে কি রেখেছি কিচেনের পাশে। আজকে মিররটা ক্লিন আউট করলাম না, মিরর ছাড়া সব কিছু আমি ক্লিন আউট করে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো উপরে যে এই জিনিসটাও আছে এটাও আমি এভাবে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমার মশলার জারটা এগুলি রেখেছি। আর এই তো আর নিচে তোমার যে এই রেখেছি, এখানে আমি একদম খালি রাখি। আমার কিন্তু সেলফ ক্যাবিনেট যেটা বলা হয় বা রান্নার পর কই রাখি জিনিসগুলি, সেটা কিন্তু আমার কিচেনে নাই। তো আমার মানুষ 4 জন, তাই আমি সবসময় চেষ্টা করি, যেহেতু আমরা 2 জন মানুষ, হাজব্যান্ড ওয়াইফ আর 2টা বাচ্চা, তার জন্য এত কিছু রাখা লাগে না, সামান্য জিনিস দিয়েই কিন্তু কাজগুলি শেষ করা যায়। আমি যদি আগে এরকম করতাম
হ্যালো পাথালি সব জিনিস আয়না রেখে পাকঘরটাকে লোড ওভার করে রাখতাম, যার কারণে ক্লিন করতেও সময় লাগতো, সারাদিন আমার এলোমেলো হয়ে যেত, কোনো কাজের পাইতাম না। যার কারণে কিন্তু আমার ইউটিউব দেখা কীভাবে কাজ করলে ঘরটা গুছিয়ে রাখা যায়, কীভাবে কাজ করলে ঘরটাকে ডেকোরেট করে সুন্দর করে সবার কাছে একটু আকর্ষণীয় করে তোলা যায়। এই তো সবার থেকে শিখতে শিখতে এখন নিজেও শিখাচ্ছি, আলহামদুলিল্লাহ। জানি না কীভাবে কতটুকু শিখাতে পারছি বা কতটুকু তোমাদের বুদ্ধি এঁটে দিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার সাথে আমার চ্যানেলে জয়েন হয়ে আছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্লিজ একটা লাইক করে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর তোমাদের এর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে যায় বা কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের কথাগুলি অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ যে মতামতটা আছে আমার লিঙ্কে দিয়ে দিতে পারো, আমার কমেন্টসে জানিয়ে দিতে পারো যে কমেন্টসের মাধ্যমে কোন কাজটা ভালো হয়েছে। কারণ আমাকে কেউ কমেন্টস করে না, আমার খুব দুঃখ, কেউ একটা কমেন্টস করে না, 2-1 ছাড়া। এখন 2-1 আমার নতুন নতুন ফ্রেন্ড হয়েছে, তারা করে, কিন্তু 2-1 ছাড়া কেউ কমেন্টস করে না। কমেন্টস পড়তে আর শুনতে কিন্তু আসলেই ভালো লাগে, সারাক্ষণ অপেক্ষায় থাকি। আমি যখন আমার এটার মধ্যে এন্ট্রি করি তখন দেখি যে কে আমাকে কমেন্টস করলো, কে লাইক দিল, অথবা আমাকে কতজন ভিউ আমার চ্যানেল আমার ভিডিওটা দেখেছে। একটা এক্সপ্রেশন অন্যরকম থাকে, বাট যখন দেখার পর দেখি যে 2-4-5 জন আসছে আর নাই, তখন খুব হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়। কিন্তু ডিপ্রেশনে কিছুই না, আমি হাল ছাড়ার পাত্রী বা পাত্র নই, আমি চেষ্টা চালিয়ে যাব, বাকিটা আল্লাহ মালিক, তিনি চাইলে আমি অবশ্যই একদিন না একদিন সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারবো, আর তোমাদের ভালোবাসায় নিজেকে আর আমার কাজগুলোকে নিয়ে গুছিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।